হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ এই ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকেও স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের বাংলা সেমিস্টার ওয়ানে একটি অন্যতম জনপ্রিয় কবিতা, শ্রদ্ধেয় মাইকেল মধুসূদন দত্ত বিরচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কবিতায় মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কখনো তিনি বিদ্যাসাগর, করুণার সিন্ধু, দীনের বন্ধু প্রভৃতি বিশেষণ দিয়েছেন। পাশাপাশি আবার তিনি তাকে হিমাদ্রি, গিরিশ, বনেশ্বরী, বিমলা নদী, মহাপর্বত বা কখনো শীতল শাঁসি ছায়ার সঙ্গে তুলনা করেছেন। সমগ্র কবিতা জুড়ে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহিমান্বিত চরিত্রকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি কবিতাটির প্রথম পর্বে 75টি এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমি বাকি প্রশ্নগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা এমসিকিউগুলো বা সাজেশন হিসেবে তোমাদেরকে আমি একটি মক টেস্ট নিচ্ছি। দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কেমন। চলে নাম আজকের প্রথম প্রশ্ন, দ্বিতীয় পর্বের 75 নম্বর প্রশ্ন। দিন যে দিনের বন্ধু, কবি কবিতায় দিনের বন্ধু বিশেষণ দিয়েছেন কাকে? প্রত্যেকে যেন অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাবো আমরা পরের প্রশ্ন। কবি কবিতায় ঈশ্বরচন্দ্রকে তুলনা করেছেন সিংহের সঙ্গে, অট্টালিকার সঙ্গে, মহাপর্বতের সঙ্গে না সূর্যের সঙ্গে? অবশ্যই অপশন ক মহাপর্বতের সঙ্গে। যার সুবর্ণ চরণে আশ্রয় নেওয়ার কথা কবিতায় কবি বলেছেন তিনি হলেন কে? প্রত্যেকেই জানা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাব কত গুণ ধরে কত মতে শূন্যস্থান, কি হবে? সূর্য, চন্দ্র, বিমলা নদী না গিরিশ? অবশ্যই হবে গিরিশ। চলে যাব আমরা পরের প্রশ্ন 79। বিমলা নদী বাড়ি দান করে প্রলয় রূপে, কিঙ্করী রূপে, প্লাবন রূপে না বন্যা রূপে? অবশ্যই কিঙ্করী রূপে। চলে যাব আমরা পরের প্রশ্ন। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধারণ করে যোগায় শীতল বাতাস, মিষ্টি ছায়া, অমৃত ফল না মধু? অবশ্যই দীর্ঘ শির তরুদল দাসরূপ ধারণ করে কি যোগায়? না যোগায় অমৃত ফল পরম আদরে। চলে যাব আমরা পরের প্রশ্ন। পরিমলে ফুল কুল কি হয়? 10 দিশ ভরে উত্তর দিকে বয়ে যায়, না ফল পাওয়া যায়, না আনন্দ পাওয়া যায়? অর্থাৎ 10 দিশ ভরে। চলে যাব আমরা দিবসে বনেশ্বরী দেয় সুমিটে ফল, শুকনো কাঠ, বিমলা বাড়ি না শীতল শাঁসি ছায়া? অবশ্যই দিবসে শীতল শাঁসি ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অবশ্যই শীতল শাঁসি ছায়া উত্তর হবে। চলে যাব নিশায় সুশান্ত নিদ্রা আমাদের কি দেয়? না ঘুম এনে দেয়, ক্লান্তি দূর করে, না শীতল শাঁসি ছায়া দেয়, না শীতল বাতাস প্রদান করে? এই 83 নম্বর প্রশ্ন উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। চলে নাম আজকে 84 নম্বর প্রশ্ন। কি সেবা তার সে সূক্ষ্ম সাধনে? তার বলতে কার কথা বোঝানো হয়েছে? অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। চলে নাম আজকের 85 নম্বর প্রশ্ন। তুমি বিখ্যাত ভারতে, কবি কবিতায় ভারত বিখ্যাত কাকে বলেছেন? অবশ্যই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 14 চরণের কবিতাকে কি বলা? মহাকাব্য, সনেট, পত্রকাব্য না আখ্যান কাব্য? অবশ্যই সনেট বলা হয়। 14 কবিতাবলী কবিতা সংকলন গ্রন্থের অন্তর্গত কবিতা হলো, প্রত্যেকেই যেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাবো না পরের প্রশ্ন। অম্লান শব্দের অর্থ কি? অম্লান শব্দের অর্থ হলো উজ্জ্বল। চলে যাবো না পরের প্রশ্ন। সোনা শব্দের সমার্থক শব্দ কি? যেটা তোমাদের পাঠ্যে আছে সেটা হচ্ছে হেম। কি হবে? হেম। সেই লাইনটা আছে দেখবে তোমরা, হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। হ্যাঁ, তাহলে হেম মানে হচ্ছে সোনা। দীর্ঘ শির ড্যাশ দাসরূপ ধরি, দাসরূপ ধারণ করে কারা? নদী রূপ, পশুদল, তরুদল? অবশ্যই তরুদল। চলে যাবো দিবসে ক্লান্তি দূর করে শীতল শাঁসি ছায়া, সুশান্ত নিদ্রা না ফুলের গন্ধ না শীতল পবন? দিবসে ক্লান্তি দূর করে কে? নিশায় সুশান্ত নিদ্রা। দিবসে ক্লান্তি দূর করে, দিবসে ক্লান্তি দূর করে হচ্ছে এখানে হবে শীতল শাঁসি ছায়া। আর নিশায় মানে হচ্ছে রাত্রি, রাত্রি হবে সুশান্ত নিদ্রা, তাহলে এখানে শীতল শাঁসি ছায়া হবে। কেমন? চলে যাবো পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবি হলেন কে? প্রত্যেকে জানা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অপশন ঘ। চলে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধর্মী কবিতা? না হচ্ছে সনেট জাতীয় কবিতা। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না 14 কবিতা বলি, না হেক্টর বধ, না মেঘনাথ বধ, না বীরাঙ্গনা? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টেই জানাও। চলে এলাম আজকের পরের স্তম্ভ 4 নম্বর প্রশ্ন। ড্যাশ তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু, হিমাদ্রি হেমকান্তি না বিদ্যাসাগর? অবশ্যই হবে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার ড্যাশ তুমি সেই জানে মনে, করুণার কি হবে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। কেমন, তাহলে এখানে কি হবে, সিন্ধু। চলে যাব ড্যাশ যে দিনের বন্ধু, কি হবে শূন্যস্থান, দিন যে দিনের বন্ধু। চলে যাব আমরা বিদ্যাসাগর তুমি বিখ্যাত জগতে দেশে ভারতে না বিশ্বে, অবশ্যই ভারতে। হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে, হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। চলে যাব হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে না হেমকান্তি, প্রশ্নটা রিপিট হয়েছে। চলে যাব আমরা যে জন আশ্রয় ড্যাশ চরণে, কমল, সুবর্ণ, পবিত্র না দীর্ঘ। এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও। কেমন, আজকে 11 নম্বর প্রশ্ন, কত গুণ ধরে কত মতে হিমালয় দেবতা মহামানব না গিরিশ, অবশ্যই হবে গিরিশ। চলে যাব 12 নম্বর প্রশ্ন, কি ড্যাশ তার সে সুখ সদনে, দান, সেবা, কর্ম না আশ্রয়। প্রত্যেকেই জানে সেটা হচ্ছে সেবা। যোগায় ড্যাশ ফল, অমৃত, পাকা, টক না মিষ্টি, অবশ্যই অমৃত। যোগায় অমৃত ফল পরম আদরে। কেমন, দীর্ঘ শির ড্যাশ দল, অবশ্যই এটা কি হবে, তরু দল। চলে যাব আমরা 15 নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ কিঙ্করি বিমলা কিঙ্করি, তাই তো। চলে যাবো 16 প্রশ্ন, যোগায় অমৃত ফল ঘৃণায় আদরে রাগে না ইচ্ছায়। এর উত্তরটা 16 নম্বর প্রশ্ন, উত্তরটা শূন্যস্থানটা কমেন্ট আমাকে উত্তরটা জানিও। চলে এলাম আজকে 17 নম্বর শূন্যস্থান, রঙে আকর্ষণে পরিমলে সৌরভে ড্যাশ ফুল কুল, কি হবে, পরিমলে। চলে যাবো আমরা 18 নম্বর শূন্যস্থান, দিবসে ড্যাশ ছায়া, কি হবে, শীতল শাঁসি ছায়া, তাই তো। তারপরে চলে যাব ড্যাশ সুশান্ত নিদ্রা, কি হবে, বিকেলে দিবসে প্রভাবে, এটা প্রভাবে নয়, এটা প্রভাতে হবে, নিশায়। কি হবে, সুশান্ত নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, তাহলে কি হবে, নিশায়। কেমন, সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে, কি দূর করে, শান্তি, ক্লান্তি, পরিশ্রম না ভ্রান্তি। কি হবে, প্রত্যেকেই জানো সেটা, উত্তরটা আমাকে কমেন্ট। চলে এলাম আমরা তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করলাম। বিদ্যাসাগর জনমানবকে সেবা করে নদীরূপে পাড়িদান করে, হ্যাঁ। পরমাদরে অমৃত ফল যোগায়, এটাও সত্য। ফুলের পরিমল পরিপূর্ণ করে, পরিমলে পরিপূর্ণ করে দিবসে বনশ্রী মতো শীতল ছায়া প্রদান করে। কি বলা আছে, 1 2 সঠিক, 3 4 ভুল, 1 সঠিক, সব অবশ্যই সবগুলি। কেমন, চলে যাবে ঈশ্বরচন্দ্র সেন বিদ্যাসাগর দিনের বন্ধু, করুণার সিন্ধু, ভয়ঙ্কর শক্তিশালী ব্যক্তি। এই 4 নম্বরটা ভুল হবে, একদম হবে না। কেমন, তবুও তোমরা আমাকে কমেন্টে জানিও। চলে যাবো আমরা পরের প্রশ্ন, বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে নদী রূপে, গিরিশ রূপে, বনেশ্বরী অন্ধকার রূপে না বনেশ্বরীর শীতল শাঁসির ছায়া রূপে। এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও না, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। কেমন, চলে এলাম পরের প্রশ্ন, স্তম্ভ মিলে সঠিক উত্তর দাও। ক স্তম্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট অমৃতাক্ষর পদ্মাবতী, খ স্তম্ভে ছন্দ নাটক মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশ পদী কবিতাবলী। প্রত্যেকেই জানো এটা, স্তম্ভটা একটু আমাকে কমেন্টে উত্তর করে অবশ্যই জানো। স্তম্ভের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কোন উত্তরটা হবে, অপশন ক, অপশন খ না অপশন গ না অপশন ঘ। কেমন, প্রত্যেকে আমাকে জানাবে। তারপরে চলে এলাম দ্বিতীয় স্তম্ভ, দানে বাড়ি অমৃত দীর্ঘশির শীতল শাঁসি, খ স্তম্ভে ফল ছায়া নদীরূপ তরুদল। কার সাথে কি মিল যাচ্ছে একটু দেখে নাও অপশনগুলো, উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও স্তম্ভগুলো অবশ্যই, কারণ পরীক্ষা খুব আসন্ন, তো অবশ্যই তোমরা একটু চেষ্টা করো, অবশ্যই পারবে। কেমন, চলে যাব আমরা 3 নম্বর স্তম্ভ, যে জন আশ্রয় কি সেবা তার সে, দানে বাড়ি নদীরূপ যোগা অমৃত ফল বিমলা কিঙ্করি পরমাদের সুবর্ণচরণে। অপশনগুলো দেখে নাও কোন উত্তরটা হবে তোমরা আমাকে কমেন্টে জানি। চলে এলাম আমরা পরের স্তম্ভ, 4 নম্বর স্তম্ভ, বিদ্যার করুণার দিনের হিমাদ্রি হেমকান্তি বন্ধু সাগর সিন্ধু। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে কোন শব্দগুলো মিল খাচ্ছে দেখবে, কার সাথে কার, একটু অপশনগুলো দেখে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই, আশা করি তোমরা পারো। চলে এলাম আমরা 5 নম্বর স্তম্ভে, হেমকান্তির হিমাদ্রি হেমকান্তি কত গুণ ধরে কত মতে, দানে বাড়ি নদীরূপ দীর্ঘ শির তরুদল বিমলা কিঙ্করি দাস রূপ ধরি অম্লান কিরণে গিরিশ। হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে কত গুণ ধরে কত মতে গিরিশ, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি। কেমন, তবুও তোমরা আমাকে উত্তরটা কমেন্টে জানিবে, অপশনগুলো দেখে নাও। কেমন, চলে এলাম আজকে 6 নম্বর স্তম্ভ, 10 দিশ ভরে শীতল শাঁসি ছায়া সুশান্ত নিদ্রা বিখ্যাত ভারতে ক্লান্তি দূর করে বিদ্যাসাগর পরিমল ফুল দিবসে। উত্তরটা কোন অপশনটা হবে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
চলে এলাম আজকে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে বার করো। বিদ্যাসাগর জগতে উজ্জ্বল কারণ তার গ্রন্থ রচনার জন্য, তার অর্থের জন্য, তার চারিত্রিক মহৎ গুণাবলীর জন্য, না তার বাহনের জন্য? অবশ্যই অপশন তো, তার চারিত্রিক মহৎ গুণাবলীর জন্য। বিবৃতি: যে জন আশ্রয় সুবর্ণ চরণে, কারণ সেই জানে গিরিশতুল্য বিদ্যাসাগরের কত গুণ, সেই জানে গিরিশতুল্য বিদ্যাসাগরের কত দোষ। অপশন গ: সেই জানে গিরিশতুল্য বিদ্যাসাগরের কত অর্থ, সেই জানে গিরিশতুল্য বিদ্যাসাগরের কত শক্তি। কমেন্টে আমাকে উত্তরটা জানিয়ে। চলে এলাম আজকে 3 নম্বর বিবৃতি। দিন যে দিনের বন্ধু, বিদ্যাসাগর দীনবন্ধু বলা হয়েছে কারণ তিনি নিজে দিন দরিদ্র ছিলেন, তিনি নিজে দিন দরিদ্র সাহায্য করতেন, তার ডাক নাম ছিল দিনের বন্ধু, না সবগুলো কারণে সঠিক? আমাকে কমেন্টে জানিও। চলে এলাম আমরা 4 নম্বর বিবৃতি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতের কারণ বিদ্যাসাগর সাঁতার কেটে অতিক্রম করেন। বিদ্যাসাগর সাঁতার কেটে অতিক্রম করে তিনি বিদ্যার সাগরে ডুব দিয়েছিলেন। তার জ্ঞান পাণ্ডিত্য ছিল অগাধ, উপরের সবগুলি চলে। অবশ্যই তার জ্ঞান পাণ্ডিত্যের জন্যই তাকে কি বলা হয়? বিদ্যাসাগর বা ভারত, তার জন্য। চলে এলাম আজকে পরের বিবৃতি। কি সেবা তার সুখ সদনে, কারণ বিদ্যাসাগর সুখ সদন নামে একটি বাড়ি ছিল। বিদ্যাসাগর নিজে গৃহে সুখে বসবাস করতেন। তিনি সুখ সদন অট্টালিকার মালিক ছিলেন। তার কাছে আশ্রয় পেলে যে কেউ সুখে নিরাপদ থাকত। কোন উত্তরটা হবে কমেন্টে আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই থাক। বিদ্যাসাগর এখানেই কমপ্লিট করলাম। এই কটা তোমরা বাড়িতে কদিন সেলফ স্টাডি করো, পরীক্ষায় নিশ্চিত কমন পাবে। পুঁইমাচা থেকে আমার সাজেশন দেওয়া আছে, সেখান থেকে করে নিও। পুঁইমাচা ভালো করে তোমরা, চারণ কবির সাজেশন দেওয়া আছে, সেখান থেকে ভালো করে নিও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দিয়ে দিলাম, সেটাও ভালো করে তোমরা করে নিও। সাম্যবাদী আমার সাজেশন দেওয়া আছে, সেখানেও তোমরা ভালো করে একটু দেখে নিয়ে করে নিও। পরের ভিডিওতে আমি বিশাল ডানালা থুত্তরে বুড়ো আমি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।